আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনি ডলার পিটুপির মাধ্যমে বিক্রি করে বিকাশ নগদে টাকা নেবেন, অর্থাৎ আপনি ডলার কিভাবে সেল দিবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। একদম বেশি কথা বলবো না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমি বাইন্যান্স দিয়ে দেখাই দিচ্ছি। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই একটা ভেরিফাই অ্যাকাউন্ট করে নেবেন। আমি বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতেছি। নিচ থেকে এখানে অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। আপনার এখানে কত ডলার টোটাল আছে আপনি সেই অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন। এইখান থেকে আপনার স্পটে সিলেক্ট করা থাকবে। আপনার স্পটে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ডলার কতগুলো আছে দেখতে পারবেন। আপনার এখানে যদি ডলারগুলো থেকে থাকে তাহলে এইখান থেকে আপনি ফান্ডিংয়ে নিয়ে আসবেন, তারপরে কিন্তু এখান থেকে সেল দিতে পারবেন। তো আমি ফান্ডিং অপশনে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডলার আছে। তো যাদের এখানে স্পটে ডলার থাকবে তারা এখান থেকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর স্পট ওয়ালেট থেকে এখানে কিন্তু ফান্ডিংয়ে আসবে। জাস্ট এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন এবং কত ইউএসডিটি আপনি নিতে যাচ্ছেন এখানে সিলেক্ট করে দিয়ে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন, আপনার ট্রান্সফার হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু সব কিছু করা আছে, আমি আপনাদেরকে এগুলো কোনো কিছু দেখা দিচ্ছি না। আমার ফান্ডিংয়ে ডলার আছে, আমি এখান থেকে সেল দিতে পারবো। তো উপরে এটা প্রথমত ফান্ডিং রাখবেন, রাখার পরে নিচে এখানে সিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। নিচ থেকে এখানে P2P ট্রেডিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি বেশ কিছু এখানে অপশন দেখতে পারবেন, এখানে বাই এবং সেল। আপনি যদি কিনতে চান এখানে ক্লিক করবেন, আমি সেল দিতে যাচ্ছি এই জন্য এখানে ক্লিক করলাম এবং এইখান থেকে অবশ্যই বিডিটি সিলেক্ট করে দিবেন। আপনার যদি অন্য কারেন্সি থাকে অবশ্যই বিডিটিকে সিলেক্ট করে দিবেন। নিচে এখানে ইউএসডিটি অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড এখানে দেখতে পারবেন। আপনি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিয়েও আপনি সেল দিতে পারবেন। আপনি পেমেন্ট মেথডে আসার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে সেল দিয়ে টাকা নিতে চান, বিকাশ কিংবা নগদ, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং কোন মেথডে নিতে চান এটা নির্দিষ্টভাবে এখান থেকে করে দিতে পারবেন। আমি সেল অপশনে এখানে ক্লিক করে আমি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি। নিচ থেকে এখানে কনফার্ম করে দিলাম। আমি এইখান থেকে এই বায়ারকে সিলেক্ট করলাম। কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করবেন বন্ধুরা, এখানে লাইক যত বেশি থাকবে আপনি তত নিশ্চিন্তে এখানে সেল দিতে পারবেন, আপনি কোনো স্ক্যামের শিকার হবেন না। এবং এইখান থেকে আপনি কিসের মাধ্যমে টাকা নিচ্ছেন এই বিষয়গুলো এখানে দেখে নেবেন। সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানে সেল অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এখানে আপনি কি পরিমাণ টাকা ডলার সেল করতেছেন এটা দেখতে পারবেন এবং কত ডলার আপনার থেকে কেটে নেবে এটা এখানে দেখতে পারবেন। এবং এখানে বন্ধুরা বিকাশ আমার সিলেক্ট করা আছে দেখতেছেন। যাদের পেমেন্ট মেথডটি অ্যাড করা নাই তারা এখান থেকে ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে নেবেন। বিকাশ, নগদ অথবা যে কোনো মাধ্যম হতে পারে। আপনার যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, সিম্পল বিষয় আপনারা করে নেবেন। আমি প্লেস অর্ডারে এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং বায়ার পেমেন্ট। আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে আমার অ্যাকাউন্টে টাকা আসলো কিনা। যদি খুব বেশি দেরি হয় তাহলে এখানে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আপনি এখানে ইচ্ছা করলে তাদেরকে মেসেজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইনে আছে, আপনি ইচ্ছা করলে এখানে মেসেজ করতে পারেন। দেখতেছেন বন্ধুরা বলতে বলতে কিন্তু আমার এখানে টাকা দিয়ে দিছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখন বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার টাকাটা এখানে আসলে সত্যিভাবে আসলো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এরকম অপশনের পর আপনি মেসেজ নাও করতে পারেন, এখান থেকে ব্যাক করে দিবেন। পেমেন্ট রিসিভ অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আপনি পেমেন্টটা পেয়ে গেছেন এখানে ক্লিক করে দিবেন। নিচে এখানে দুটি অপশন দেখতে পারবেন, আই হ্যাভ নট রিসিভ। আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু পেয়েছি আমি এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দিলাম। এখানে আবারও দুইটি অপশন দেখতে পারবেন, আপনি যদি পেয়ে থাকেন নিচেরটাকে সিলেক্ট করে দিয়ে নিচে এখানে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে আপনার প্রয়োজন হবে গুগল অথেন্টিকেশন কোডটি দিয়ে নেওয়া। আমি এখানে দিয়ে নিচ্ছি, আমি পেস্ট করে সাবমিট করে দিলাম। আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব কিছু সাকসেসফুল হয়ে গেছে। আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি পজিটিভে এখানে ক্লিক করে দিলাম। আমি এখানে কমেন্ট করতে চাচ্ছি না, এই জন্য নিচে থেকে এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আমার সমস্ত কাজ কিন্তু এখান থেকে শেষ। আমি এখান থেকে উপর থেকে ক্রস করে দিলাম, দেখি আসলে আমার
অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নেওয়া হয়েছে কিনা। আমি ব্যাক করে এখানে হোম পেজে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু ডলার আমার ছিল, এখানে কিন্তু নাই। আমি নিচে থেকে অ্যাসেট অপশনে ক্লিক করার পর যদি আমি এখানে ফান্ডিংয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডলারগুলো কেটে নেওয়া হয়েছে। তো সব কিছু আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে সামনে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।